নামাজ বেহেশতের চাবি। তাই আসুন সবাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। মুমিন মাত্রই কম বেশি ইবাদত করে, কিন্তু সবাই ইবাদত কবুলের ব্যাপারে চিন্তা করে না। আবার অনেকে ইবাদত বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকেন, একই সঙ্গে আল্লাহর কাছে ইবাদত কবুলের প্রত্যাশাও করেন। এখানে আমরা দেখে নেব ইবাদত কবুল হলো কি না বোঝার মানদণ্ড, যা সালফে সালেহীন ঠিক করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। আমাদের ইবাদত কবুল হওয়ার অন্যতম স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ আমাদের পরবর্তী কোনো নেক আমলে উৎসাহিত করেন। আরেকটি নিদর্শন হল আল্লাহর ব্যাপারে সুধারণা রাখার ফলে আমাদের মধ্যে আশা ও আত্মবিশ্বাসের জন্ম নেয়। এমন প্রশ্নের উত্তরে দারুল ইফতা আল মিশরিয়াহ বলেন, ইবাদত কবুলের বিষয়টি যুগ যুগ ধরে বিখ্যাত মুসলিম আলেমদের মনোযোগ আকর্ষণ করেছে। তারা কিছু নিদর্শন চিহ্নিত করেছেন যা আমাদেরকে বোঝাতে সাহায্য করে যা আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। সাইদ ইবনে আল মুসায়াব এ বিষয়ে বলেন, ইবাদত কবুলের একটি স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ পরবর্তী কোনো নেক কাজের দিকে আমাদের পরিচালিত করেন। যদি একজন ব্যক্তি জোহরের নামাজ পড়েন এবং পরে আসরের নামাজ পড়ার জন্য অনুপ্রাণিত হন, তবে এটি একটি ইঙ্গিত যে আল্লাহ জোহরের নামাজ কবুল করেছেন আর পরবর্তী নামাজের জন্য তাকে অনুপ্রাণিত করেছেন। আরেকটি নিদর্শন হল আল্লাহ সম্পর্কে সুদৃঢ় ধারণা রাখা, যা কোরআনে ও হাদিসে এসেছে। আমি আমার বান্দার যেমন আমার সম্পর্কে ধারণা পোষণ করে আমি তেমনই করি। তাই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে সদা সুধারণা রাখা, এই বিশ্বাস রাখা যে আল্লাহ পরম দয়ালু এবং করুণাময়। তার অশেষ দয়ার কারণে তিনি আমাদের নেক আমল কবুল করবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। সত্যিকার অর্থে দোয়ার কবুল হওয়া আল্লাহর রহমত ও দয়া। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি আমাদের কল্যাণকর দোয়া কবুল করবেন। আল্লাহর পক্ষ থেকে নেক কাজের প্রতি প্রেরণা পাওয়া, আল্লাহর করুণার উপর আস্থা স্থাপন করা আমাদের দোয়া কবুলের ইঙ্গিত হতে পারে। আল্লাহর অসীম দয়ার প্রতি ভরসা রেখে আমরা তার কাছে আমাদের সব চাওয়া পাওয়া নিবেদন করতে পারি। কোরআনের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য কম বেশি ইবাদত বন্দেগী করে। মুমিনের সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বোঝা কিছুটা কঠিন। তবে সালফে সালেহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছেন যার মাধ্যমে বোঝা সম্ভব যে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করছেন কিনা। তার কিছু নির্দেশনা তুলে ধরা হলো। ১. গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। মাদারিজুস সালেকিন নামক গ্রন্থে আল্লামা ইবনুল কাইম রাদিয়াল্লাহু বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে ৪০ বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ২. আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে। তাই দম্ভভরে তার ইবাদত করা মূল্যহীন, বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুশুখুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা, এর ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের আয়াত প্রসঙ্গে বলেন, আর যারা দান করে এবং তাদের অন্তর ভীতকম্পিত এর ব্যাপারে জিজ্ঞেস করে বলেন, এরা কি তারা যারা মদ পান করে এবং চুরি করে? নবীজি বলেন, না, বরং এরা হলো ওই সব লোক যারা সিয়াম পালন করে, সালাত নামাজ আদায় করে, সদকা দেয়, অথচ তাদের পক্ষ থেকে এসব কবুল না হওয়ার আশঙ্কা করে। এরাই তারা যারা কল্যাণের দিকে দ্রুত ধাবমান এবং তার দিকে অগ্রগামী। ৩. নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান।
অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। 4. নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হল নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া, কিংবা আমল করে তার ওপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শারীরিক যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের স্বভাব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিমকালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না। তিনি বলেন, আমাকেও না। তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্যে পৌঁছাবে। 5. ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদাতে খুশুখুজু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। 6. নেককার ব্যক্তির সংস্রব ভালো লাগা। যারা নেককারদের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফের ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আবু যার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। 7. আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যমপন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল বেহেশতে নেবে না, এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। আর নেককার ব্যক্তির সহবত পছন্দ করা। যারা নেককারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফের ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আবু যার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। রাসূলুল্লাহ বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সখ্যতা স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। 9. বেশি বেশি ইস্তেগফার করা। বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে। ফলে ইস্তেগফারকারীরা আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।